নমস্কার সবাইকে, আমি দেবযানী আবারও চলে এসেছি তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো মুগ ডাল দিয়ে লাউয়ের ডাল। ঠিক আছে, তার জন্য সবার প্রথমে মুগ ডালটাকে একটু হালকা শুকনো খোলায় ভেজে নেব। ভেজে নিয়ে ডালটাকে ধুয়ে নেব। দেখো, ডালটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ডাল থেকে একটা ডাল ভাজলে যে গন্ধটা বেরোয় সেটাও বেরিয়ে গেছে। তো এবার এটাকে আমি নামিয়ে নিয়ে ধুয়ে নেব। এবার আমি যেটা করব, এখানে আমি লাউগুলোকে সরু সরু করে কুচিয়ে রেখেছি। লাউ এবং ডালটাকে নুন হলুদ দিয়ে আমি প্রেসারে সেদ্ধ করে নেব। আমি যেহেতু হায়দ্রাবাদে থাকি, সেখানে ডালগুলো খুব ভালো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় না, এই জন্য প্রেসারে সবসময় সিটি দিয়ে নিতে হয়। এটা নুন হলুদ দিয়ে আমি এবার সিটি দিয়ে নেব দুটো। দেখো, ডাল আর লাউটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে গরম হতে দিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতন তেল। আমি একটা কথা বলে রাখি, সবাই শুকনো লঙ্কা ফোড়ন দেয়, আমি কাঁচা লঙ্কা দিই। তার কারণ আমরা শুকনো লঙ্কা খাই না, এই কারণেই আমি শুধু জিনিসে কাঁচা লঙ্কা দিই। তো তোমরা শুকনো লঙ্কা ফোড়ন দেবে। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা। তোমরা শুকনো লঙ্কা দেবে। ফোড়নটা ভাজা হয়েছে, ফোড়ন থেকে আমার সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে। এবার আদা অ্যাড করছে, আদা বাটা সামান্য পরিমাণ। এবার আদাটার কাঁচা গন্ধ যাক, তারপরে ভাবে আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবার সেদ্ধ করে রাখা লাউ এবং লাউয়ের ডালটা আমি দিয়ে দিলাম। এবার এটাতে আর কিছুই না। এবার লাউয়ের ডালে একটু মিষ্টি দিতে হয়, সেই মিষ্টির পরিমাণটা তো দিতে হবে। আর একটু দিতে হবে জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাতে একটু চিনি অ্যাড করবো, দিয়ে ফুটিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের লাউয়ের ডাল। এবার এটাতে অ্যাড করছি যত সামান্য চিনি। তো হয়ে গেছে। এবার লবণ তো দিয়েছিলাম সেদ্ধ করার সময়, আর লবণটা ঠিকঠাক আছে, তো আর দেবো না। এবার এটা ফুটে গেলেই রেডি হয়ে যাবে আমাদের লাউয়ের ডাল। হয়ে গেল আমাদের লাউয়ের ডাল। তো এইভাবে একবার লাউয়ের ডাল বানিয়ে খেও, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। গরম ভাতে লাউয়ের ডাল হলেই আর কিচ্ছু লাগে না, শুধু একটু বেগুনি হলে তো জমে যাবে। তো রেডি হয়ে গেছে আমার লাউয়ের ডাল। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে কি করতে হবে জানো? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাথে থেকো, পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো। পরবর্তী ভিডিওটা আবারও তোমাদের সবার সাথে আমার দেখা হচ্ছে।